নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে 10টা এমন ব্যবসার ব্যাপারে বলবো। তার মধ্যে একটা আমি নিজেও করি। এইটা আমি নিজেই কিশমিশে প্যাকিং করছি, এটা আমার ঘরে কাজ। তো প্রথম ব্যবসাটা হচ্ছে ড্রাই ফ্রুটের ব্যবসা। দ্বিতীয় নম্বর ব্যবসাটা হচ্ছে যেটার তুলো অন্য কোনো ব্যবসার সাথে করাই যেতে পারে না, সেটা হচ্ছে চায় পাত্তির ব্যবসা। চায় পাত্তির ব্যবসার মতো প্রফিটেবল ব্যবসা কিন্তু আর কোনো ব্যবসাতে নাই। বাজারে মার্কেটে আপনারা বা আমি নিজেও দেখেছি যে চায়ের দোকান যারা করে তারা কিন্তু চায়ে বেচে, আর অত আইটেম নিয়ে কাজ করে না, কারণ এটা প্রচুর প্রফিট। শুরুতে আমিও ভেবেছিলাম চায়ের ব্যবসা করব, তো যাই হোক কোনো কারণবশত আমি করতে পারিনি। আর কিছু ব্যবসা যেগুলো আমাদের পশ্চিমবাংলায় অতটা চলে না, যে কেউ চাইলেই করতে পারো, এই ব্যবসায় কম্পিটিশন কিন্তু অনেকই কম হবে। তবেও ব্যবসাটা শুরু করবার আগে একটু যাচাই করে নিও। সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত জায়গায় আমি গেছি, এই সমস্ত দেখছো, এটা বার্তন, বিভিন্ন রকমের স্টোভ, গ্যাস, এরকম টাইপের মার্কেট কিন্তু আমাদের এদিকে সাধারণত নাই। তো এটাও কিন্তু একটা ভালো পুঁজি লাগবে, যদিও সবার জন্য এই ব্যবসা নয়, কিন্তু এই ব্যবসাটাও কিন্তু যাদের পুঁজি লাগিয়ে এই ব্যবসাটা করতে পারবে, অনেক বেশি ইনভেস্ট করতে পারবে, তাদের জন্যও কিন্তু খুবই প্রফিটেবল। আর এই ব্যবসায় কোনো জিনিস কিন্তু খারাপ হবার নেই, প্রত্যেকটা জিনিসই আপনার বিক্রি হবে এবং কখনোই নষ্ট হবে না। আর এই যে মার্কেটটা দেখছেন, এই মার্কেটটা হচ্ছে বিজয়বাড়া থেকে স্টেশন 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু এই হোলসেল মার্কেট। এখানে শুধুমাত্র হোলসেলই হয়। আর এখান থেকে একটু গেলেই আপনার গুন্টুর লঙ্কার মার্কেট আছে। আর তো আমি এখানে লঙ্কা কিনবার জন্য যখন গেছিলাম, তখন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। আর আমার মেন কাজ তো মশলার আছে আর ড্রাই ফ্রুটে আছে, কিন্তু আমি ভিডিও বানাতে অনেক ভালোবাসি, যাতে করে আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা যদি দিতে পারি, তার জন্য আমি কিন্তু ভিডিও বানাই। আর আমার কাছে যে ইনফরমেশানগুলো পাবেন, সেগুলো কিন্তু জেনুইন ইনফরমেশান পাবেন। এবার এই বাসনের ব্যবসা কিন্তু দুই ধরনের হয়। একটা যেমন ধরুন এই ব্যবসা, এটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ পুজোর সামগ্রী, এবং আর একটা মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত বাসনপত্র, এই দুটোভাবে কিন্তু ভাগ হয়। এছাড়াও আপনারা এই মার্কেটে যদি যান, তো এই যে এখানে এরকম ছোলা ভটুরা, এটা ওদের ভাষায় একটা কি বলছে, সেটা আমার নামটাও মনে নাই, কিন্তু খুবই টেস্টি আইটেম, এটাও কিন্তু খুব চালু। এই ব্যবসাটাও কিন্তু ওর সাথে করা যেত। এরপর যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাঁপড়ের ব্যবসাটাও কিন্তু অনেকই লাভজনক ব্যবসা, এবং এতেও কম্পিটিশন অনেক কম থাকে। ঘরে তৈরি করেও বেচা যেতে পারে এবং বাইরে থেকে কিনেও বেচা যেতে পারে। এরপর আমি একটা চাষের জন্যও বলবো। এই চাষটা আমাদের পশ্চিমবাংলাতে যে কোনো জায়গাতেই হবে, হয়তো সেন্টের একটু ফারাক হবে, কিন্তু চাষটা হবে। সেটা হচ্ছে গোলমরিচ। এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে গোলমরিচ গাছ। এখানে আমি গেছিলাম, তো সেই জায়গাকে আপনাদের এটাও কিন্তু আমাদের এখানে করা যেতে পারে। এরপর যেটা বলবো, সেটা খুবই আধ্যাত্মিক, সেটা হচ্ছে এই যে মূর্তি বিজনেস। এটাও বিজয়বাড়া থেকেই নেওয়া এই ভিডিওটা। ওই জাস্ট স্টেশনের বাইরেই এই মার্কেটে, এর একটা আলাদা মার্কেটই আছে। তো শুধুমাত্র হোলসেলে এখানে মাল বিক্রি হয়। বিভিন্ন রকমের মূর্তি, ভগবানের, পিতল, কাঁসা, আরও অন্যান্য ধাতুর এখানে কিন্তু পাওয়া যায়। এবং আমি এনার সাথে একটা কথা করেছিলাম যে এই ব্যবসায় কিন্তু প্রফিটের কোনো লিমিটেড নেই, প্রফিট কিন্তু অনেক বেশি প্রফিট হয়। কারণ আধ্যাত্মিক জিনিসে মানুষ অনেক বিশ্বাস করে, সেখানে দাম দর অতটা করে না, তো সেই হিসাবে কিন্তু ভালো ব্যবসা হয়। এরপর যে ব্যবসাটা বলবো, সেটা হয়তো আমাদের পশ্চিমবাংলায় সব জায়গায় চলবে না, কিন্তু যেখানে চলবে সেখানে কিন্তু বহুত পরিমাণে চলবে। এটা পাকা কুমড়ো, পাকা আপনার চাল কুমড়ো, এই দুটো ব্যবসাও কিন্তু খুবই লাভজনক, কারণ এটা ছোট কম ইনভেস্টের ব্যবসা, বা সবজির ব্যবসা বলতে পারেন। এটাও কিন্তু খুবই ভালো ব্যবসা। এটা হচ্ছে, আপনারা বিলটা দেখলেন 100 টাকা, তো আমি যে সাউথ ইন্ডিয়ায় গেছিলাম, সেখানে কী সমস্ত খাবার পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। যদি কেউ যান, তো সেখানে আপনারা অসুবিধা হবে না, খাবার যত খুশি খেতে পারেন, 100 টাকায় মিল। আর এতগুলো আইটেম, সঙ্গে আপনার বিভিন্ন রকম আরও চাটনি, আচার আছে। এবং আর একটা ব্যবসা সেটা হচ্ছে আপনার ফলের ব্যবসা। দেশি বিদেশি ফল নিয়ে, বিদেশি ফলের কিন্তু এখন মার্কেটে প্রচুর ডিমান্ড, প্রচুর।
তো এখন যদি আপনারা বিদেশি ফলের ব্যবসাও শুরু করেন তো কিন্তু প্রচুর ডিমান্ড পাবেন মার্কেটে, কারণ এখন বিদেশি ফলের অনেক ডিমান্ড পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি